পেট্রাপোল সীমান্তে গিয়ে যেটা করছেন এটা আর যাই হোক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ নয়। সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে, হিন্দুদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, চিন্তা থাকার কোনো প্রশ্নও নেই। তারা শুধুমাত্র উস্কানি দিতে চান। যদি সত্যি সমাধান চাইতেন তারা সোজা দিল্লি চলে যেতেন। বাংলাদেশ সংক্রান্ত যে কোনো বক্তব্য সেটা ভারত সরকার দেবে। তাদের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট যা হবে, যে কোনো রাজনৈতিক দল, সেটা বিরোধী হোক বা এনডিএর কোনো অংশ হোক, তারা সমর্থনই জানাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। একদিকে উত্তপ্ত বাংলাদেশ, তারই মধ্যে হিন্দু যারা ধর্মাবলম্বী মানুষজনেরা রয়েছেন তারা সীমান্তে গিয়েছেন এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেই স্থানীয় বনগাঁ এলাকার যারা বিধায়ক রয়েছেন তারাও গেছেন ওখানে গিয়ে। তারপর তারা এই বাংলাদেশের যে ঘটনা তার প্রতিবাদ জানাচ্ছেন এবং বিভিন্ন রকমভাবে হুঁশিয়ারিও দিতে শুরু করেছেন। পুরো বিষয়টিকে কীভাবে দেখছেন? শুভেন্দুবাবুরা বাংলার সীমান্তে, বাংলাদেশের সীমান্তে গিয়ে হুঁশিয়ারি দিয়ে লাভটা কি? আজকে ইউনিয়ন সরকার বিজেপি চালাচ্ছে, তাদের সরকার চলছে। তারা গিয়ে দিল্লিতে জানান, প্রধানমন্ত্রীকে বলুন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলুন, বিদেশমন্ত্রীকে বলুন, যাকে খুশি বলুন। কিন্তু পেট্রাপোল সীমান্তে গিয়ে যেটা করছেন এটা আর যাই হোক বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ নয়। তারা স্রেফ 2026-এর বিধানসভা ভোট, সেটাকে পাখির চোখ করে নতুন করে বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছেন। সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে, হিন্দুদের নিরাপত্তা নিয়ে তাদের কোনো চিন্তা নেই, চিন্তা থাকার কোনো প্রশ্নও নেই। তারা শুধুমাত্র উস্কানি দিতে চান। যদি সত্যি সমাধান চাইতেন তারা সোজা দিল্লি চলে যেতেন। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা বিদেশমন্ত্রী, তাদের সঙ্গে আলোচনা করতেন। সেটা তারা করছেন না। তারা উস্কানি দিতে চাইছেন, যে কারণে পেট্রাপোলে গিয়ে যেটা করতেন সেটা করছেন। ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এবং বিদেশ মন্ত্রকের তরফ থেকে একটা বিবৃতি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভা থেকে সরাসরি বললেন যে তাদেরকে দেশের প্রধানমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীর বার্তা চাইছেন, বিবৃতি চাইছেন এবং পাশাপাশি বাংলাদেশের ঘটনা নিয়ে তিনি বলেছেন যেই সিদ্ধান্ত নেবে ভারত সরকার সেই সিদ্ধান্তে তিনি একমত থাকবেন। কিন্তু বাংলাদেশে যে দিনের পর দিন আমরা দেখছি যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং কয়েকদিন আগে জাতীয় পতাকার অবমাননা করে আমরা দেখেছি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ফটোটি, এবং সেই বিষয় নিয়ে কি বলবেন একজন ভারতীয় হিসেবে? দেখুন, বাংলাদেশে হিন্দুদের ওপর যেমন নির্যাতন চলছে, তেমনি অন্যান্য মানুষজন যারা হয়তো মুসলমান সম্প্রদায়ের কিন্তু কট্টরপন্থী নন, তাদের ওপরও আক্রমণ হচ্ছে। যারা সুফি সম্প্রদায়, তাদের মাজার ভেঙে দেওয়া হয়েছে। বাউল সম্প্রদায়ের আখড়া ভেঙে দেওয়া হচ্ছে। বিভিন্ন মুক্তমনা মানুষজনের ওপর আক্রমণ হচ্ছে। যারা আওয়ামী লীগ করতেন কিন্তু মুসলমান, তাদেরকে পিটিয়ে খুন করা অবধি হয়েছে, এটাও আমরা দেখেছি। যার ফলে বাংলাদেশে একটা নৈরাজ্য চলছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সেটা নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করতে পারি, আমরা প্রতিবাদও করতে পারি। কিন্তু বিজেপি যেটা করছে সেটা শুধুমাত্র আরেকটুখানি এখানকার যে আবহাওয়া সেটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। হিন্দু বনাম মুসলমান এই ন্যারেটিভ দিয়ে নিজেদের রাজনীতির কাজ তারা চেষ্টা করছেন 2026-কে পাখির চোখ করে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার। যদিও তারা সেটা পারবেন না, সেটা অন্য কথা। আর বাংলাদেশ সংক্রান্ত যে কোনো বক্তব্য সেটা ভারত সরকার দেবে। তাদের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট যা হবে, যে কোনো রাজনৈতিক দল, সেটা বিরোধী হোক বা এনডিএর কোনো অংশ হোক, তারা সমর্থনই জানাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমাদের যাবতীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদের দেশের ভেতর। বৈদেশিক নীতি নিয়ে ভারত সরকার যা পজিশন নেবেন, তৃণমূল কংগ্রেস বলেই দিয়েছে তারা তার সমর্থন করবে। সেটাই নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আজকে শুভেন্দু অধিকারী ওই একেবারে বর্ডারে গিয়ে মন্তব্য করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে গিয়ে কুমিরের কান্না কাঁদছেন, কি বলবেন? হ্যাঁ, ঠিক এটাই আমি বলতে চাইছিলাম। শুভেন্দুবাবুদের বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো মাথা ব্যথা আছে, এটা পাগলেও বিশ্বাস করবে না। তারা যেখানেই যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূত তাদের তাড়া করে। তারা জানেন 2021 হোক, 2024 হোক, তাদের নির্বাচনের ফল কী হয়েছে। উপনির্বাচনের এই ফলাফলের পর তারা বুঝতেই পারছে পায়ের তলায় মাটি, আর বাকি কিছু নেই। এখন যদি বাংলাদেশকে কেন্দ্র করে আর একটুখানি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা যায়, তাহলে যদি 2-4টে ভোট পাওয়া যায়, সেটাও ব্যর্থ হবে, তারা জানেন। যে কারণে বাংলাদেশে কি হচ্ছে সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে আনা, এটা কোনো মানেই দাঁড়ায় না। নির্ঘাত শুভেন্দুবাবুর কাছে আর কোনো অপশান নেই, হাতে আর কোনো তাস বাকি নেই। অতএব এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টানছেন। 2026-এ আবার হারবেন, তিনি নিজেও হারতে চলেছেন, সেটা জেনেই এসব প্রলাপ কথা বলছেন, আর কিছু নয়। বারে বারে বিরোধীরা যেখানে দ্বন্দ্ব বলে, নবীন প্রবীণের দ্বন্দ্ব, বারে বারে তারা বলতে থাকেন যে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের মধ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা লবি, মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা লবি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা থেকে সরাসরি বললেন, আমি দলের চেয়ারপারসন, আমি যা সিদ্ধান্ত নেবো সেটাই শেষ কথা, আমি এবং বক্সি দাবিলে পুরো বিষয়টি দেখব, পুরো দলকে সামলাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আবারও কোণঠাসা করার চেষ্টা?
অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী নন বা সুব্রত বক্সী তার নেতা নন বা তারা যা সিদ্ধান্ত নেবেন তিনি মানবেন না? এর আগেও একসময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি বিতর্ক হয়েছিল, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নেত্রী। সেই নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম মমতা বন্দ্যোপাধ্যায় যে গল্পগুলো ভাসিয়ে দেওয়া, উপনির্বাচনের যে ফল হয়েছে এতে কি বিজেপির কোনো লাভ হবে না সিপিএমের কোনো লাভ হবে? তারা যদি এই বিভাজনের গল্প যে মমতা বনাম অভিষেক এসব করে আনন্দ পেতে চায়, আনন্দ পাবে, তাদের আনন্দ পাওয়াতে আমাদের কোনো বাধা নেই। তৃণমূল কংগ্রেস 2026-এর দিকে লক্ষ্য রেখে নিজেদের ঘর গোছাচ্ছে, সংগঠন গোছাচ্ছে। বিজেপি বা সিপিএম বা কংগ্রেস যারাই হোক, যে বিরোধী রাজনৈতিক দল হোক, তারা যদি নিজেদের সংগঠন গোছানোর কাজে একটু মন দেন, তৃণমূলের ভেতর যা হচ্ছে তৃণমূল বুঝে নিতে পারে, সেটা তাদের ক্ষমতায় রয়েছে। কিন্তু কংগ্রেস, সিপিএম বা বিজেপি তারা কি নিজেদের ঘরের দ্বন্দ্ব বুঝে নিতে পারছেন? যদি পারতেন তাহলে হয়তো এত খারাপ ফল হতো না। তারা চেষ্টা করে দেখুন, যদি ঘর গোছাতে পারেন তাতেই সার্বিকভাবে রাজ্যের মঙ্গল। আচ্ছা, এই বিজেপি যেমনটাই বাংলাদেশ ইস্যু নিয়ে প্রথম থেকে আন্দোলন করছে, সাধু সন্তরা যেমন করছেন, আজকে সিপিএমের তরফ থেকে 5:30টার সময় একটা মিছিল রাখছেন তারা, তৃণমূলের তরফ থেকে কিছু দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট স্টেটমেন্ট দেওয়া হয়েছে, তৃণমূল কংগ্রেস একটি রাজ্যের সরকার চালাচ্ছে, তারাই যে রাজ্যে সরকার চালায় সেটা একদম পার্শ্ববর্তী রাষ্ট্রই হচ্ছে বাংলাদেশ। এইখানে দায়িত্বের সহকারে যাবতীয় কর্মকাণ্ড করতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিশ্চিতভাবে বাংলাদেশে যদি সংখ্যালঘু নিপীড়নে যা যা ঘটনা এতদিন অবধি আমরা জানতে পেরেছি তার বিরুদ্ধে মত প্রকাশ করা হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এমন কোনো কাজ করা হবে যাতে পররাষ্ট্র সম্পর্কে যে আমাদের ভারতবর্ষের যে সম্পর্ক সেটা কোথাও সমস্যায় পড়ে যেতে পারে। কারণ ভারতবর্ষের যিনি বিদেশমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আদান প্রদান যা আমাদের দুদেশের মতো চলছে, এক্সপোর্ট ইম্পোর্ট, পণ্য আসা যাওয়া করা, বাকি যা সব কূটনৈতিক সম্পর্ক সব তার মতো চলবে। তারা কিন্তু একবারও বলছেন না যে বাংলাদেশ নিয়ে আমরা নতুন করে কিছু ভাবছি। অতএব সেই যে স্থিতাবস্থা রয়েছে দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যে, কূটনৈতিক সম্পর্কের জায়গায়, সেটা নষ্ট হতে পারে এরকম কোনো কাজ যদি তৃণমূল কংগ্রেস করে, সেটা তো নিশ্চয়ই কেউ সমর্থন করবে না। তারা এই কারণেই করছেন না, বাকি যারা যা করছেন তাদের মতো ভেবে তারা করছেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।